কালচারাল এবং হেরিটেজ এবং আমাদের রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে অফকোর্স এটাকে নেগেটিভলি দেখা হয়। এখন আমরা যে পেশাতে থাকি ওইটার জন্য এবং যেই প্ল্যাটফর্মে আমরা কোথায় আসছি ওইভাবে কিন্তু বুঝে আমরা প্রেফার করব। আমি আজকে যে কাপড় পরে এসেছি এটা আমি এখানে আই ফিল কমফোর্টেবল, সেই জন্য আমি এটা পড়তে পেরেছি। অফকোর্স এখন আমি কোথায় যাচ্ছি ওই জায়গাটার কমফর্ট লেভেল বুঝে আমাকে কাপড়টা পরতে হবে। আমি যদি ভুল জায়গায় খোলামেলা কাপড় পরি ওখানে হয়তো আমার নেগেটিভ অ্যাটেনশনটা আমি পাবো। তো ওইটা হচ্ছে ওই মানুষটার উপরে যে কাপড়টা ক্যারি করছে সে কতটুকু কমফোর্টেবল ওইটা ওইভাবে কাপড় পরা উচিত। অনেকেই দেখি যে অ্যাওয়ার্ড থেকে শুরু করে মডেল যে অনুষ্ঠানগুলো হয় একটু খোলামেলা পোশাক পরে আসার পর দেখতে যে ভাইরাল হওয়ার জন্য যে সাংবাদিক ধরবে, একটু খোলামেলা পোশাক পরে আসে যে সাংবাদিক ভূমিকায় পড়বে, আমি ভাইরাল হতে পারবো, ভাইরাল হলে আমি কিছু কাজের অফার পাবো। সেই জিনিসটা একটু বেশি অশ্লীলতা বেশি বাংলাদেশে বেশি বেড়ে যাচ্ছে। উনাদের জন্য ভালো ভালো মেয়েরা যারা ভালো ভালো মডেল আছে ওনাদের জন্য কাজ পাচ্ছে না। সেই বিষয়টা আপনার কাছ থেকে জানলে কি বলবেন? ওনারা শুধু ভাইরাল হওয়ার জন্য আসে খোলামেলা পোশাক পরে, সেই জিনিসটা কিভাবে কোন চোখে দেখবেন? আমি বলবো যে আমাদের যে ভিউয়ার্স ওরা বেশি ভাইরাল কন্টেন্টকে অ্যাটেনশন দিচ্ছে, ক্রিঞ্জ কন্টেন্টকে অ্যাটেনশন দেওয়া হচ্ছে। ভালো কন্টেন্ট যারা করছে ওরা অতটা ভিউ পাচ্ছে না। সো আই রিকোয়েস্ট যে ভিউয়ার্স প্লিজ বি সিলেক্টিভ। আপনারা ভাইরাল কন্টেন্ট ক্রিঞ্জ কন্টেন্টকে বেশি পাত্তা না দিয়ে যেটা থেকে আপনারা কোনো কিছু ভালো শিখতে পারছেন, যেটা দেখে আপনাদের ভালো অনুভূতি হচ্ছে ওইটাকে আরো বেশি আপনাদের টাইম দেওয়া উচিত, টাইম এন্ড এনার্জি দেওয়া উচিত। আপু ফিউচার কি প্ল্যান আছে যে সামনে ইন্ডাস্ট্রিতে মুভ করা, ফিল্মে মুভ করা, নাটকে মুভ করা, এরকম কিছু ফিউচার প্ল্যান আছে? না, এত বছরও যখন আমার হয়নি, আমার মনে হয় ক্যামেরার সামনে আমি একটু স্টেফ, এটা নিয়ে আমার কোনো প্ল্যান নেই। আচ্ছা আপু মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর। সেই ক্ষেত্রে কোনো অফার এসেছিল যে নাটক সিনেমা? জি, আমি যেটা বললাম যে আমি যখন যে অল্প সময়টা আমি মডেলিং করেছি তখন আমার অফার এসেছিল, আমি কয়েকটা অডিশনেও গিয়েছিলাম, বাট আমি ক্যামেরার সামনে এত স্টিফ ছিলাম এট দ্যাট পয়েন্ট যে আমাকে দিয়ে হয়নি। সো আমার মনে হয় না হবে, বাট আজকে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অফার পান তাহলে কি কাজ করবেন? আমার মধ্যে এখনো আমি জানি না ওই কনফিডেন্সটা নাই যে আমি অ্যাক্টিং করতে পারবো না। অ্যাক্টিং কিন্তু খুবই টাফ, অনেক ট্যালেন্ট লাগে অ্যাক্টিংটা করার জন্য, বিকজ আমার এক্সপ্রেশন দিতে হবে, রাইট? তো ওটা যদি আমি করতে পারি আমি হয়তো করবো ভালো অফার আসলে, বাট আমার মনে হয় না যে আমাকে অ্যাক্টিং হবে।